আচ্ছা, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশনটা কেমন সেটা করার আগে আমরা ডিভাইডেড ডিফারেন্সটা ডিফাইন করব। ডিভাইডেড ডিফারেন্স বলতে আমাদের কাছে এই ভ্যালুগুলো নোন, এক্স জিরোর জন্য ওয়াই জিরো, এক্স ওয়ানের জন্য ওয়াই ওয়ান, এক্স টুর জন্য ওয়াই টু, এরকম এক্স এন এর জন্য ওয়াই এন নোন পরপর। অ্যাকচুয়ালি যেহেতু ফাংশনটা y equal to fx, therefore this equal to fx0, this equal to fx1, this equal to fx2, this equal to fxn। এটা হবে। ফরওয়ার্ড ডিফারেন্সটা কেমন ডিফাইন করেছিলাম? আমরা বলেছিলাম y1 মাইনাস y0, এটা ছিল আমার কাছে ডেল্টা y0। আমরা ডিভাইডেড ডিফারেন্সটা বলছি y1 মাইনাস y0 বাই x1 মাইনাস x0। y এর বিয়োগফল, ফাংশনাল ভ্যালুসগুলোর বিয়োগফল, আর করসপন্ডিং আর্গুমেন্টসগুলোর যে বিয়োগফল, x এর ভ্যালুসের যে বিয়োগফল, এই এর রেশিওটা কি হয়েছে, আগে যেটা ফরওয়ার্ড ডিফারেন্স ছিল সেটাকেই ডিফারেন্সটা দিয়ে ভাগ করা হয়েছে। এটা কি হতো, আগে এইচ হতো, ফর ইকুয়ালি স্পেসড আর্গুমেন্টসের জন্য x1 মাইনাস x0 এর মান কত হতো, এইচ হতো। যেহেতু আনইকুয়ালি স্পেসড আর্গুমেন্টস, এই মানটা এখন কিন্তু এইচ হবে না। কি করা হয়, ফার্স্ট ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স অফ x1 ডিফাইন করা এরকম ভাবে, x1 and x0 and x1, ফার্স্ট ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স অফ x0 and x1 is denoted by f of x0 comma x1, and it is defined as f of x0 minus f of x1 by x0 minus x1। একই ব্যাপার, এটা যেটা লিখছিলাম এটা y1 মাইনাস y0 বাই x1 মাইনাস x0, এটা যেটা এটা তাই ওপর নিচ ইন্টারচেঞ্জ করে দিয়েছি। এটাকে বলা হয় ফার্স্ট ফরওয়ার্ড ডিভাইডেড ডিফারেন্স অফ x1 and x0। এটার থেকেই উল্টে লেখা সম্ভব, f of x1 ওপর নিচ যদি চেঞ্জ করে দিই, f of x0 বাই x1 মাইনাস x0। এইটা যদি এই জিনিসটা লেখা যায়, f of x0 x1 equal to fx0 minus fx1 by x0 minus x1, তাহলে এইটার সমান আমি লিখতে পারবো f of x1 x0। তার মানে কি হচ্ছে, দেখ সিমেট্রিক ডিভাইডেড ডিফারেন্সটা f x0 x1 equal to f of x1 x0, এটা হয়ে যাচ্ছে সিমেট্রিক। এটা ডিফাইন করলাম কি, ডিভাইডেড ডিফারেন্স অফ x0 x1। আমি যদি বলি ডিভাইডেড ডিফারেন্স অফ, আমি ডিফাইন করব x1 and x2, সেটা কেমন হবে, সেটা ডিনোট করব f of x1 x2, it is defined as f of x1 minus f of x2 by x1 minus x2, y এর ভ্যালুস এর বিয়োগফল বাই x এর ভ্যালুস এর বিয়োগফল। এটা ওকে উল্টে লেখা যায়, উল্টে লিখলে এটা অ্যাকচুয়ালি f of x2 x1 সিমেট্রিক হয়ে যায় ডিভাইডেড ডিফারেন্স গুলো সবগুলো। এটা যেরকম করলাম হচ্ছে x0 x1 এর ডিভাইডেড ডিফারেন্স, এটা x1 x2 ডিভাইডেড ডিফারেন্স, এটার ক্ষেত্রে দেওয়ার আমি যদি পর এরকম করতে পারি, এরপরে x2 x3 x3 x4 এরকম করে লাস্টেরটা xn minus 1 xn এর করসপন্ডিং ডিভাইডেড ডিফারেন্সটা কি হয়ে যাবে, ডিনোট করব আমরা f of xn minus 1 comma xn, and it is defined by f of xn minus 1 minus f of xn by xn minus 1 minus xn হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স, সবগুলোই ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স অফ ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ x0 x1 x1 x2, তারা পর বার করলে xn minus 1 xn, এগুলো সব ফার্স্ট অর্ডার। আগে যেরকম ফরওয়ার্ড ডিফারেন্স বা ব্যাকওয়ার্ড ডিফারেন্স করার পর প্রথমে কি করেছিলাম, প্রথমে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স গুলো, সেকেন্ড অর্ডার গুলো, থার্ড অর্ডার গুলো। সেকেন্ড অর্ডার করার সময় কি করেছিলাম, দুটো ফার্স্ট অর্ডারের বিয়োগফল করেছিলাম। এক্ষেত্রেও করা যাবে, এক্ষেত্রেও হচ্ছে যখন আমরা সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্সটা বার করবো,
সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স গুলো আমরা এইভাবে ডিফাইন করতে পারবো। কিভাবে? x0, x1 and x2, তখন তিনটে পয়েন্ট নেব। এই তিনটে পয়েন্ট নিয়ে আমরা বলবো সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ x0, x1 and x2। এটা কি দ্বারা ডিনোট করব? এটা ডিনোট করব f অফ x0, x1, x2। এটা ডিফাইন করব কিভাবে? এটা ডিফাইন করা আছে f অফ x0, x1 মাইনাস f অফ x1, x2 by x0 minus x2। এই x0 and x2 এর মধ্যে যে ডিফারেন্স, এটা দেখ, দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ x0, x1। দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ x1, x2 বাই ডিফারেন্স অফ x0 and x2। ঠিক আছে, ফার্স্ট অর্ডার গুলো বুঝলি, সেখান থেকে সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স এইভাবে ডিফাইন করা হয়। এটাকেও দেখ ইচ্ছে করলে এই ফর্মে লিখতে পারি, f অফ x, হ্যাঁ বল, x0 থেকে টোটাল যে ইন্টারভালের ডিফারেন্স, এটা ডিফাইন করা আছে। আমি তো শুরু করেছি x0 থেকে x1, x2, ফার্স্ট এন্ট্রি আর লাস্ট এর মধ্যে ডিফারেন্স টোটালটা। হ্যাঁ করা যায়। আমি না, এখানে মিডিল কোনো ব্যাপার নেই, আনইকুয়াল স্পেস তো। তুই x0 এর মান ধর না, আমি বলছি শোন, আরবিট্রারিলি ধরা যায়। আরবিট্রারিলি মিন্স ধর হচ্ছে পয়েন্টস গুলোর মধ্যে ধর ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে x0, x1, x2 এর মানগুলো কেমন থাকতে হতো। ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে x0, x1, x2 এর মান পর থাকতে হতো। ধর ডিফারেন্স গুলো, গ্যাপ গুলো ধরি 1, 1.5, 2, 2.5 এরকম, পয়েন্ট এইচ হচ্ছে 0.5। কিন্তু কেউ যদি ওই রকম না করে, প্রথম ভ্যালুটা ধরলো 1, পরেরটা 2, তারপরে 1.5, দেন হচ্ছে 3, এরকম, দেন হচ্ছে আবার 2.5, এরকম যদি আসে, এক্ষেত্রেও কিন্তু এটা যদি x0, এটা x1, এটা x2, এটা x3, এটা x4 ধরিস, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো করা যাবে, পরপর থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, তো যা খুশি করা যাবে এটা। কিন্তু যদি আমি বলি দ্য ফরওয়ার্ড ডিফারেন্স অফ দিস, আমি যখন যা বলবো, যা ডিফাইন করছি, এমন নয় পরপর থাকতে হবে, এটা একবারও কিন্তু বলা নেই। ঠিক আছে, তো কারণ হচ্ছে এই রিলেশনটা এটা স্যাটিসফাই করে না, xi ইকুয়াল টু x0 প্লাস ih, এটা করে না। হয়ে যাচ্ছে তো? তাহলে এটা আমরা যা খুশি করতে পারি। আমরা করব কি, যখন হচ্ছে আমি লিখবো x0, x1, x2 সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্সটা কি হবে, এইটা ডিনোট করবো এইটা দ্বারা, এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা, বা এটা যা হবে সেটাই আনসার। বুঝেছিস তো? এটাই ব্যাপার। এবার দেখ, ঠিক আছে, এবার দেখ এইটাকে কেমন লেখা যায়, যেহেতু আমরা ফার্স্ট অর্ডার গুলো সিমেট্রিক দেখে নিয়েছি, বুঝেছিস, x0, x1, এটাকে লেখা যায় x1, x0, তাই তো, মাইনাস এটাকে লেখা যাবে f অফ x2, x1, লেখা যাবে, এইটাকে লেখা যাবে যা ছিল তাই, x0 মাইনাস x2। আবার দেখ এইটাকে লেখা যায়, এটি উল্টে দিস, f অফ x2, x1 মাইনাস f অফ x1, x0 বাই, এটা করে দিলাম হচ্ছে x2 মাইনাস x0। করা যাবে? এটা যদি করা যায়, তাহলে এটাও তাহলে লেখা যায় f অফ x2, x1, x0, মানে উল্টে গেল, f অফ x0, x1, x2 মানে f অফ x2, x1, x0, মানে উল্টো দিক থেকে লেখা হয়ে যায় পুরোটাই। ঠিক আছে, যদি কমিউটেটিভ বলে না, কমিউটেটিভ ব্যাপারটা দুটোর মধ্যে হয়, পুরো উল্টো দিক থেকে লেখা এইভাবে সম্ভব হবে। বুঝেছিস তো ব্যাপারটা? এরকম, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ x0, x1 and x2। সিমিলারলি যদি আমি সেকেন্ড অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ, আমি ডিফাইন করি হচ্ছে x0, x1, x1, x2 and x3, এটা যদি ডিফাইন করি, এটা কেমন হবে, f অফ যে আগের মতোই x1, x2 মাইনাস f অফ x2, x3 বাই হচ্ছে x1 মাইনাস x3। এটাকেও যদি ওই আগের মতো সাজিয়ে লিখি এরকম ভাবে, তাহলে সেটাও উল্টো দিক থেকে লেখা সম্ভব হবে, f অফ x3, x2, x1। ঠিক আছে, এরকম যদি পর করতে থাকি, লাস্টেরটাও এরকম পাবো, f অফ xn মাইনাস 2, xn মাইনাস 1,
এক্স এন হয়ে যাচ্ছে। আমি আর লিখলাম না, এটা কি নিশ্চয়ই কি পাওয়া যাবে বুঝতে পারছিস, এফ অফ এক্স এন মাইনাস টু এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এক্স এন মাইনাস ওয়ান এক্স এন বাই এক্স এন মাইনাস টু মাইনাস এক্স এন। এটাকে উল্টো দিক থেকেও আবার লেখা সম্ভব হবে। বোঝা গেল? এইগুলো গেলো সব সেকেন্ড অর্ডার। এরপরে আমরা এন এ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স ডিফাইন করতে পারবো। ঠিক আছে তো, এন এ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, এন এ অর্ডার ডিভাইডেড ডিফারেন্সটা এখন কী হবে, এন এ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স অফ আমি বলবো এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স এন, এইগুলোর এন এ অর্ডার ডিভাইডেড ডিফারেন্স হবে। এটা ডিনোট করবো এফ অফ দিস অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড বাই যে এফ অফ এক্স জিরো এক্স ওয়ান এক্স এন মাইনাস ওয়ান মাইনাস অফ এফ অফ এক্স ওয়ান এক্স টু এক্স এন বাই কী হবে, একদম প্রথমটা লাস্ট এক্স জিরো মাইনাস এক্স এন হয়ে যাচ্ছে। এটা গেল এন এ তথা ডিভাইডেড ডিফারেন্স। তাহলে ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা প্রুভ করতে গেলে আমার এই জিনিসটা লাগবে, যে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স কী জিনিসটা সেটা জানা লাগবে। ডিভাইডেড ডিফারেন্স আর কিছুই না, যেটা ফরওয়ার্ড ডিফারেন্স করেছিলাম তাকে আবার এক্সের বিয়োগফল দিয়ে ভাগ করে দিয়েছি। আগে ওই নিচের যে ডিফারেন্সটা সেটা প্রথমের ক্ষেত্রে সেটা এইচ এইচ করে লেখা যেত, হ্যাঁ এটার ক্ষেত্রে এক্স জিরো মাইনাস এক্স এন কত হবে, মাইনাস এন এইচ লেখা যাবে, তাই না? কি ওইটা লেখা যাবে না এক্ষেত্রে, যেহেতু আর্গুমেন্টসগুলো ইকুয়ালি স্পেসড নয়। ঠিক আছে তো, আচ্ছা কারোর ইয়ে অন আছে, মাইক্রোফোন অন আছে, সেটা অফ কর, আমি দেখতে পাচ্ছি না কার আছে। ঠিক আছে, এইবার আমরা কি করছি, তাহলে আমরা সব পেয়ে গেলাম যে ডিভাইডেড ডিফারেন্স জিনিসটা কি পেয়ে গেলাম। এইবার আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা ডিরাইভ করব। কেমন, আমরা হচ্ছে নিউটনস ফরওয়ার্ডের ক্ষেত্রে মানে আমাদের কি দেওয়া থাকবে, একই ব্যাপার, একটা টেবিল গিভেন থাকবে, এক্সের কিছু ভ্যালুজের জন্য ওয়াইজের কিছু ভ্যালু, এক্সের ভ্যালুসগুলো কেমন, এক্স জিরোর জন্য ওয়াই জিরো, এটাই অ্যাকচুয়ালি এফ এক্স জিরো। তারপরে হচ্ছে এক্স ওয়ানের জন্য ওয়াই ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি এফ এক্স ওয়ান। তারপরে হচ্ছে এক্স টুর জন্য ওয়াই টু, দিস ইজ অ্যাকচুয়ালি এফ এক্স টু। এরকম পর এক্স এন এর জন্য ওয়াই এন, দিস ইজ অ্যাকচুয়ালি এফ এক্স এন। এটা গিভেন থাকবে টেবিল আকারে। ঠিক আছে, তো ফাংশন গিভেন থাকলে তো আমার এত কিছু ভাবার দরকার ছিল না, এটা গিভেন। আমরা আর একটা ইন্টারপোলেশন ফর্মুলা করবো, এখানে কি এটা ইকুয়ালি স্পেসড নয়, মানে ডিফারেন্সটা এইচ নয়। ঠিক আছে, তো আমরা কি করব, একই কাজ করব। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমরা যে ফাংশনটা ধরেছিলাম ফাই এক্স, এটা আমরা ধরে নেব একই জিনিস, এক্স এ জিরো প্লাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স জিরো প্লাস এ টু ইন্টু এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস এ থ্রি ইন্টু এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ডট 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 কী হবে, প্লাস এ এন ইন্টু এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান এরকম করে এক্স মাইনাস এক্স এন, সরি এন মাইনাস ওয়ান, তাই না, এক্স এন মাইনাস ওয়ান এত দূর পর্যন্ত। তাহলে এই সেম ফাংশনটা এটাই আমরা নিউটনস ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা ধরেছিলাম। দেন কাজ কি, দেন হচ্ছে কনস্ট্যান্টগুলোর এ জিরো এ ওয়ান এ টু এ থ্রি এন এর মান বার করা। তার জন্য কী করবো, আমরা তো এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু, ইন্টারপোলেশন যখনই করছি ওই এফ অফ এক্স আই এটা ইকাল টু ফাই অফ এক্স আই ফর অল আই ইকাল টু জিরো জিরো ওয়ান টু, এটার জন্য ট্রু, এনের জন্য সবার জন্য এটা কিন্তু ট্রু। ঠিক আছে, সেই যে কোনো ইন্টারপোলেশন ফর্মুলা এটা হবে, যখন ইকুয়ালি স্পেসড হবে তখন এক্সট্রা কন্ডিশন স্যাটিসফাই করে কি, এক্স আই ইকাল টু এক্স জিরো প্লাস আই এইচ, এটা স্যাটিসফাই করে। কিন্তু এক্ষেত্রে স্যাটিসফাই করবে না, ল্যাগ্রাঞ্জের জন্যও করবে না, আর হচ্ছে ডিভাইডেড ডিফারেন্সের জন্যও করবে না। আমার কাজ কি এবার এ জিরো এ ওয়ান এ টু এ এন বার করা। আচ্ছা অলরেডি আমরা ডিভাইডেড ডিফারেন্স ডিফাইন করে ফেলেছি কোন জিনিসটা, এবার দেখি কি হয়। আমরা করছি এখানে এ জিরো এ ওয়ান, এটা যদি এক নম্বর রিলেশন নাম দিই, দিস রিলেশন ইজ ওয়ান, দেন আমরা পুট করছি, পুট হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স জিরো ইন ওয়ান, যদি পুট করে দিই দেখ কী আসবে, ফাই অফ এক্স জিরো, দিস ইজ অ্যাকচুয়ালি দেখ এ জিরো, বাকি সব জিরো হয়ে যাবে, ফাই অফ এক্স জিরো দিস ইজ এ জিরো অ্যান্ড দিস ইমপ্লাই করবে, এটা দেখ কি ইমপ্লাই করে, যে এই ফাই অফ এক্স জিরো মানে তো আবার এফ এক্স জিরো, এই যে ফাই এক্স আই ইকাল টু এফ এক্স আই এটা গিভেন ছিল, দেওয়ার পরে এ জিরো অ্যাকচুয়ালি এফ এক্স জিরো, এ জিরোর মান কত, এফ এক্স জিরো, তাহলে এ জিরো বা এটা ওয়াই জিরো একই ব্যাপার, এটা পেয়ে গেলাম। এবার এক নম্বরে আবার পুট এক্স ইকুয়াল টু এক্স ওয়ান ইন ওয়ান,
যদি পুট করে দিস তা কী আসে, তাহলে ফাই অফ x1, phi of x1, this is actually a0 plus a1 into x1 minus x0, এটা পাবি। তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখ phi of x1 এর মান কত, phi of x1 এর মান phi of x1 equal to fx1 আর a0 এর মান কত fx0, তাহলে this imply fx1 equal to fx0 plus a1 into x1 minus x0। এখান থেকে দেখ a1 এর মান তুই পেয়ে যাবি a1 equal to fx1 minus fx0 by x1 minus x0। এটা কি, এটা দেখ আমরা অলরেডি ডিফাইন যা করেছি, এটা লেখা যাবে f of x1, x0, এটা লেখা যাবে। আর এটাকেই লেখা যাবে f of x0, x1। বোঝা গেল? তার মানে দেখ a1 এর মান কি পেলাম, f of x0 x1। f of x0 x1 এর ডেফিনেশন আমরা অলরেডি জানি, এটা বা f of x0 minus f of x1 by x0 minus x1 একই ব্যাপার। তাহলে a1 পেয়ে গেলাম, a1 যেই পেয়ে গেলাম, এবার a2 পাবো। a2 কী করে পাবো, একই রকমভাবে আমরা কি পুট করব, আমরা হচ্ছে x এর জায়গায় পুট করবো, এখানে পুট হচ্ছে x equal to x2 in 1। এক নম্বরে x এর জায়গায় আমরা x2 পুট করবো। x এর জায়গায় যদি x2 পুট করি তাহলে কী পাবো, দেখ phi of x2 এর মান কত হবে, a0 plus a1 into x2 minus x0 plus a2 এটা into x2 minus x0 into x2 minus x1। এইবার a0 a1 আর phi x2 এর মান বসা, phi x2 এর মান কত fx2, আচ্ছা a1 এর মান কত fx0, এছাড়া a0 এর মান প্লাস a1 এর মান কত, a1 এর মান এই যে fx1 minus fx0 by x1 minus x0, এটা বসিয়ে দে fx1 minus fx0 by x1 minus x0, এটা ইন্টু আছে x2 minus x0 থেকে যাবে, প্লাস a2 ইন্টু যেটা ছিল তাই x2 minus x0 ইন্টু x2 minus x1। এবার কি a2 মান বার করতে হবে, তাহলে a2টা একদিকে নে, বাকি সব একদিকে রাখ। দিস ইমপ্লাই এটা কি লিখতে পারবো এখান থেকে, দেখ a2টা যদি একদিকে নিয়ে আসি x2 minus x0 ইন্টু x2 minus x1 ইন্টু a2, দিস অ্যাকচুয়ালি তোর হয়ে যাবে fx2, সব একই দিকে চলে যাবে, মাইনাস fx0, এটা মাইনাস অফ fx1 minus fx0 by x1 minus x0 into x2 minus x0। ঠিক আছে, এবার দেখ যে x2 minus x0 into x2 minus x1 into a2, দিস অ্যাকচুয়ালি আমার লেখা গেছিল fx2 minus fx1, এটা মাইনাস অফ fx1 minus fx0 by x1 minus x0 into x2 minus x0, এইরকমটা ছিল না, এটা fx0 হবে, তাই তো এই জিনিসটা। এবার এটাকে সিম্পলি একটা যোগ বিয়োগের ক্যালকুলেশন। এটা কী হবে যদি করিস, x মাইনাস x1 মাইনাস x0 আসবে ইন্টু এইটা হবে, তাই না। এইটাকে আমি এই ফর্মে লিখছি, এটাকে লিখছি f of x2 মাইনাস অফ f of x1 প্লাস অফ f of x1 মাইনাস অফ fx0। বুঝা গেল, প্লাস মাইনাস করলাম এখানে, তাহলে কিছু চেঞ্জ হলো না, মাইনাস অফ এটা হয়ে গেল fx1 মাইনাস fx0, এটা পুরোটা ইন্টু হচ্ছে x2 মাইনাস x0 বাই নিচেরটা
বাই হচ্ছে এই x1 মাইনাস x0। বোঝা গেল? এটা কী করেছে এই জায়গাটা নিচে একই জিনিস প্লাস মাইনাস করেছি। একই জিনিস যদি প্লাস মাইনাস করিস দেখ কী আসবে এখানে x1 মাইনাস x0 এটা ইন্টু পড়ে থাকবে fx2 মাইনাস fx1। হ্যাঁ, এটা আবার যখন এইটা করবো দেখ x1 মাইনাস x0 ইন্টু এইটা, আবার দেখ এখানে এইটা ইন্টু x2 মাইনাস x0, দেখ এইটা কমন চলে যাবে। কোনটা কমন চলে যাবে? প্লাস অফ fx1 মাইনাস fx0টা কমন চলে যাবে, তাই না? কমন গেলে তোর পড়ে থাকবে এখানে পড়ে থাকবে x1 মাইনাস x0, এখানে পড়ে থাকবে x2 মাইনাস x0, আর সামনে মাইনাস আছে। এই দুটো একসঙ্গে ক্যালকুলেট করলে এটা দেখ চলে আসবে x1 মাইনাস x2, x0 x0 কেটে যাবে, তাই তো? বাই নিচে কি আসবে? নিচে হচ্ছে যা ছিল তাই x1 মাইনাস x0। ঠিক আছে, এইবার দেখ এটাকে কী লেখা যায়। এইটাকে x1 মাইনাস x0 থাকলো। আচ্ছা, fx2 মাইনাস fx1, fx2 মাইনাস fx1কে আমি লিখছি, আমি এটাকে লিখছি x2 মাইনাস x1 ইন্টু f অফ x2 x1। এই কী থেকে লিখলাম? ডিভাইডেড ডিফারেন্সের ডেফিনেশান থেকে। এই যে f অফ x2 x1 মানে fx2 মাইনাস fx1 বাই x2 মাইনাস x1, সেটাকে গুণ করে দিয়ে এটা প্লাস অফ, এটা দেখ এইটাকে লিখছি, আবার এটাকে লিখছি x1 মাইনাস x0 ইন্টু f অফ x1 x0। ঠিক আছে, লেখা যাবে, কারণ যেহেতু f অফ x1 x0 এর ডেফিনেশন কি? f অফ x1 x0 ইকুয়াল টু fx1 মাইনাস fx0 বাই x1 মাইনাস x0। ঠিক আছে, এটার থেকে ইন্টু যেটা ছিল তাই x1 মাইনাস x2 বাই নিচে যা ছিল তাই। নিচে কী ছিল? নিচে ছিল x1 মাইনাস x0। দেখো ওপর নিচে x1 মাইনাস x0 কেটে যাচ্ছে, এখানে দেখ x1 মাইনাস x0 আছে, এখানে x1 মাইনাস x0 আছে, কেটে যাচ্ছে। কেটে গেলে তোর কী হয়ে যাবে? এটা হয়ে যাবে x2 মাইনাস x1 ইন্টু fx2 x1 প্লাস অফ x1 মাইনাস x2 ইন্টু fx1 fx0 এই কমা 0। আচ্ছা, এই পাশটা ছিল দেখ এই জিনিসটা, এটা ছিল হচ্ছে x2 মাইনাস x0 ইন্টু x2 মাইনাস x1 ইন্টু a2। আবার দেখ এখানে x2 মাইনাস x1, এখানেও x2 মাইনাস x1, এখানে যদি মাইনাস কমন নিস x2 মাইনাস x1, এটাকে বোথ সাইড ক্যান্সেল করে দে। যদি ক্যান্সেল করে দিস কী আসবে? এটা চলে আসবে x2 মাইনাস x0, দিস অ্যাকচুয়ালি f অফ x2 x1 মাইনাস একটা মাইনাস চলে আসবে উল্টে যাওয়ার জন্য f অফ হচ্ছে x1 x0, এটা ইন্টু a2, সরি এটা ইন্টু a2 ইকাল টু, তাহলে a2 দেখ পেয়ে যাচ্ছিস। a2র মান কী ভাবছে? সিম্পলি ভাগ করে দে, a2র মানটা সিম্পলি ভাগ করে দে, তাহলে দিস ইমপ্লাই a2 ইকাল টু তুই পেয়ে যাবি যে fx2 x1 মাইনাস f অফ x1 x0 বাই x2 মাইনাস x0। এটা কি লেখা যাবে? f অফ x2 x1 x0। আচ্ছা, এটা মানে কি? f অফ x0 x1 x2, তাই তো? তার মানে দেখ a2র মান তুই পেয়ে গেলি। আমরা a0 পেয়েছিলাম, a0 ইকুয়াল টু f অফ x0, a1 ইকুয়াল টু f অফ x0 x1, a2র মান পেলাম f অফ x0 x1 x2। নিশ্চয় বুঝতে পারছিস এরপরে কী আসবে? a3 সমান আসবে f অফ x0 x1 x2 x3, এরকম করে করে anটা কী আসবে? anটা আসবে f অফ x0 x1 x2 xn, তাই তো? সিমিলারলি উই গেট a1 a2 a3 মানে a3 a4 a5 ডট an, এটা পেয়ে যাব। আচ্ছা, এইটা যদি পেয়ে যায়, আমার তো এগুলোই আননোন ছিল। ফাই যেটা গিভেন ছিল সেই ফাইয়ে আমার আননোন ছিল হচ্ছে a0 a1 a2 an। সেই ফাইয়ে a0 a1 a2 an যদি বসিয়ে দিই তাহলেই আমরা নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা পেয়ে যাব। এই মানগুলো যদি বসাস ফাইয়ে কী হবে? দেয়ারফর ফাই এক্স এটা চলে আসবে a0-র মান f অফ x0 প্লাস কি ছিল x মাইনাস x0 ইন্টু f অফ x0 x1 প্লাস x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 ইন্টু f অফ x0 x1 x2। তারপর টার্মটা কী হবে? x মাইনাস x0 x মাইনাস x1
এক্স মাইনাস এক্স টু, এটা ইন্টু এফ অফ এক্স জিরো, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এইরকম লাস্ট টার্মটা হবে, কী হয়ে যাবে, লাস্ট টার্মটা হয়ে যাবে এক্স মাইনাস এক্স জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস অফ এক্স এন মাইনাস ওয়ান, এফ অফ এক্স জিরো, এক্স ওয়ান, এক্স এন। দিস ইজ দ্য নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা কি? আমরা একটা কি করলাম, ডিভাইডেড ডিফারেন্স ডিফাইন করলাম। ডিভাইডেড ডিফারেন্সের একটা ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন থেকে ফাইটা কী ধরলাম ইন্টারপোলেশনের জন্য, এই ক্ষেত্রে আনইকুয়াল স্পেসের জন্য ফাইটা আমরা কী ধরলাম, ফাইটা ওই একই জিনিস ধরলাম। নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় যে ফাংশনটা ধরেছিলাম সেম ফাংশনটা কনসিডার করেছি। কনসিডার করে একই রকম পদ্ধতিতে এ জিরো, এ ওয়ান, এ টু, এ এন এর মান বার করলাম। সেটা করতে গিয়ে আমরা যে ডিভাইডেড ডিফারেন্স ডিফাইন করলাম, সেই ডিভাইডেড ডিফারেন্স দিয়ে এ জিরো, এ ওয়ান, এ টু, এ এন এর মান আসলো। ঠিক আছে, এটা আমাকে বলা হয় নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখ, এটা মানে কেন আমি বলছিলাম না, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলার অ্যাডভান্টেজ আছে যেগুলো অন্য ফর্মুলার নেই। মানে আমি ইচ্ছে করলে নাম্বার অফ ইন্টারপোলেটিং পয়েন্টস বাড়িয়ে দিতে পারি। ধর আমি 5টা পয়েন্ট নিয়ে কাজ করছিলাম, হঠাৎ করে আর একটা ডেটা আমার কাছে পেলাম যে না এই এক্সের এই ভ্যালুটার জন্য ওয়াইয়ের ভ্যালুটা এটা পাচ্ছি, আমি সেটা নিউটন ডিভাইডেড ডিফারেন্সে অ্যাড করে ফেলতে পারি। কিন্তু বাকি ফর্মুলাগুলো, বাকি যেহেতু ল্যাগ্রাঞ্জ করেছে আনইকুয়ালির জন্য, ইকুয়ালির জন্য তো হবেই না, ইকুয়ালির জন্য তো আমরা করিনি এখনও কিছু, সরি ওই দুটো ছাড়া করিনি। ওখানে এইখানে আনইকুয়ালির জন্য আমরা আনইকুয়ালি স্পেস আর্গুমেন্টসের জন্য দুটো করেছি। ল্যাগ্রাঞ্জে যেটা করা যাবে না, যদি এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড করতে হয় সেটা করা যাবে না, কিন্তু ইয়ের ক্ষেত্রে নিউটন ডিভাইডেড ডিফারেন্সে আমরা যদি মনে করি যে এক্সট্রা একটা ইন্টারপোলেটিং পয়েন্টস আবার একটা পেলাম, সেটা আমরা অ্যাড করব, দেন নতুন ফর্মুলা করব, সেটা কিছুই না, খুব সিম্পলিভাবে করা যাবে, সিম্পলি করা যাবে। কিন্তু আগের ক্ষেত্রে সেটা হতো না। ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলায় আমরা যেটা করতাম সেটা হচ্ছে ফাই এক্সটা যেটা আমরা লিখেছিলাম এই সাম ওভার যে এল আই এক্স ওয়াই আই, তাই না, ফর আই ইকুয়াল টু 0 to n। এবার এল আই এক্সের এক্সপ্রেশন মনে আছে? এল আই এক্সটা কেমন ছিল? এল আই এক্স ছিল এক্স মাইনাস এক্স জিরো, এল আই এক্সটা এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম এক্স মাইনাস এক্স এন মাইনাস আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স আই প্লাস ওয়ান, এক্স মাইনাস এক্স এন বাই নিচে ছিল এক্স আই মাইনাস এক্স জিরো, এক্স আই মাইনাস এক্স ওয়ান, এক্স আই মাইনাস এক্স আই মাইনাস ওয়ান, এক্স আই মাইনাস এক্স আই প্লাস ওয়ান, এক্স আই মাইনাস এক্স এন। তাই ছিল তো? এক্স মাইনাস এক্স এন থেকে এই এটা ছিল এল আই এক্স। এবার দেখ, আমি যদি কোফিশিয়েন্টগুলো যেটা বার করতাম এল জিরো এক্স, জাস্ট এক্সের জায়গায় জিরো পুট হয়ে যেত, কিন্তু তখন এক্স মাইনাস এক্স জিরোটা থাকতো না। তাহলে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান থেকে শুরু হতো লাস্ট পর্যন্ত, আর নিচে কী হতো, এইটা থাকতো না, তার পরিবর্তে কী হতো এক্স ওয়ান মাইনাস এক্স জিরো মাইনাস এক্স ওয়ান থেকে বাকিটা। তাই তো ব্যাপারটা, এই জিনিসটা। এবার দেখ এল ওয়ান এক্সের জন্য, দেখ এল ওয়ান এক্সের মধ্যে যে এক্সপ্রেশনটা কী হতো, এক্স মাইনাস এক্স ওয়ানটা থাকতো না। ঠিক আছে তো, মানে এল ওয়ান এক্সের মধ্যে এক্স মাইনাস এক্স ওয়ানটা থাকতো না। ঠিক আছে তো, আর এখানে এক্স আই মাইনাস এক্স ওয়ানটা থাকতো না। এল টু এক্সের মধ্যে তোর এখানে কোনটা থাকতো না, এল টু এক্সের মধ্যে এক্স মাইনাস এক্স টুতে থাকতো না, বাকি সবগুলো থাকতো। এবার যদি একটা ইন্টারপোলেটিং পয়েন্ট আমি বললাম এক্স এন প্লাস ওয়ান অ্যাড করেছিস, তাহলে কিন্তু দেখ এল জুড়ে এক্স নতুনভাবে ক্যালকুলেট করতে হতো তখন। কারণ কি, এখানে এক্স মাইনাস এক্স এন একটা আসতো, এন প্লাস ওয়ান, এখানেও নিচে এক্স আই মাইনাস, বুঝেছিস? আমি যদি একটা ইন্টারপোলেটিং পয়েন্টস লাস্টে অ্যাড করি, সে লাস্টে কেন, যে কোনো জায়গায় অ্যাড করা যায়, কারণ হচ্ছে এটা আনইকুয়াল স্পেস, কোনো একটা ইন্টারপোলেটিং পয়েন্টস আমি পেলাম। ইন দ্যাট কেস যদি আমার এল আই এক্স আবার ক্যালকুলেট করতে হয়, আমাকে কী করতে হবে, এল ওয়ান, এল জিরো এক্স, এল ওয়ান এক্স, এল টু এক্স প্রতিটা আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে তবে আমার ক্যালকুলেশনটা আসবে ল্যাগ্রাঞ্জের জন্য। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বোঝা যাচ্ছে কী বলতে চাইছি? হ্যাঁ, নইলে আসবে না।
কিন্তু আমি যদি ইয়ের ক্ষেত্রে করি, ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে করি, এটা দেখ এই প্রথম থেকে সবগুলো ক্যালকুলেশন করতে আসবে না। কি করব, আমরা পয়েন্টসগুলো যেরকম গিভেন ছিল x0 এর জন্য y0, x1 এর জন্য y1, এরকম করে xn এর জন্য yn, বা এটা মানেই হচ্ছে এইগুলো fx0, fx1, fxn, এগুলো নোন ছিল, fxn এগুলো আমার নোন ছিল, fx1। এইবার যখন হচ্ছে লাস্ট আমি কোনো একটা পয়েন্ট অ্যাড করছি, লাস্ট ফার্স্ট বলে কোনো কথা নেই, কোনো একটা পয়েন্টে আমি পেলাম যে এক্স এই ভ্যালুটার জন্য ওয়াইয়ের ভ্যালু এটা, আমি সেইটাকে যেটা আমি পেলাম সেটাকে xn প্লাস 1 ধরে নেবো, সে যেটাই হোক না কেন এক্সের মান, তার করসপন্ডিং ভ্যালুটা yn প্লাস 1 হবে, অ্যান্ড এটা হবে f অফ xn প্লাস 1। এটা কি করব, এই ভ্যালুটা যদি অ্যাড করতে চাই সিম্পলি এই ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাতে, এটা সিম্পলি এইভাবে অ্যাড করলেই হয়ে যাবে। এই ফাই এক্সের যে এক্সপ্রেশনটা আছে এটা fx0 প্লাস এক্স মাইনাস x0 ইন্টু f অফ x0 কমা x1 প্লাস এক্স মাইনাস x0 ইন্টু এক্স মাইনাস x1 ইন্টু f অফ x0 x1 x2, এরকম করে লাস্টের যে টার্মটা আপাতত আছে অদূরলেখ x0 x মাইনাস x0 x মাইনাস x1 x মাইনাস অফ xn মাইনাস 1 ইন্টু f অফ x0 x1 xn, এইটা প্লাস আর একটা অ্যাড হয়ে যাবে x মাইনাস x0 x মাইনাস x1, এরকম করে x মাইনাস xn ইন্টু এটা হয়ে যাবে f অফ x0 x1 x2 xn, কী সব এটা হয়ে যাবে f অফ x0 থেকে আরম্ভ করে কত দূর যাবে x অফ n প্লাস 1 পর্যন্ত যাবে। বুঝেছিস? এবার দেখ, তার মানে কি আগের টার্মগুলোকে কোনো ডিস্টার্ব করবে না, আমি যে কোনো পয়েন্ট যেটা আমি এক্সট্রা নতুন পয়েন্ট পেলাম সেটাকে লাস্ট পয়েন্ট হিসাবে xn প্লাস হিসেবে ধরে নেব, ধরে নিয়ে আমার শুধু এই লাস্টে যেটা অ্যাড হলো এইটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। লাস্টে যে এই জিনিসটা টার্মটা অ্যাড হচ্ছে, এই যে এই টার্মটা এই প্রোডাক্টটা আর এই এটা কত হবে, এটা n প্লাস 1-এর অর্ডার ডিভাইডেড ডিফারেন্স, ঠিক আছে? এই আগের পর্যন্ত কোনো না, যা ছিল তাই, জাস্ট এই টার্মটা অ্যাড করতে হবে। একটা টার্ম বেশি পেলাম তার জন্য একটা টার্মের জন্য এই টার্মটা, তখন কী হবে, ফাই এক্সের ডিগ্রি কত হয়ে যাবে, অ্যাটমোস্ট n হয়ে যাবে, সরি n প্লাস 1 হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে নাম্বার অফ ইন্টারপোলেটিং পয়েন্টস তখন হয়ে গেছে n প্লাস 2, তাই না? n প্লাস 2 সংখ্যক ইন্টারপোলেটিং পয়েন্টস হয়ে গেছে। আগে যখন n সংখ্যক ছিল তখন ডিগ্রি অ্যাটমোস্ট n ছিল, n প্লাস 1 সংখ্যক, n প্লাস 2 সংখ্যক হওয়ার জন্য অ্যাটমোস্ট ডিগ্রি কত হবে, n প্লাস 1 হবে। এবং দেখ, লক্ষ্য করে দেখ, এখানে ফ্যাক্টরটা গুণ আছে n প্লাস 1 অর্ডার এক্স মাইনাস x0 থেকে x মাইনাস xn, তার মানে এই টার্মটা যদি অ্যাড করে দিই তাহলে টোটাল ফর্মুলাটা, এরপরে যদি আর একটা আসে তাহলে আবার একটা ওইরকম একটা টার্ম অ্যাড করে দেবো। কিন্তু ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে এই কাজ হতো না, কারণ ল্যাগ্রাঞ্জের ক্ষেত্রে ওই একটা পয়েন্ট যদি বেশি হয় সেটা ওই প্রথম থেকেই চেঞ্জ হতে হবে, L0x L1x L2x সবার মধ্যে ওই টার্মটার কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু এক্ষেত্রে এই টার্মটার মধ্যে ওই x0 অ্যান্ড x1 ছাড়া কোনো টার্মের কোনো তার করসপন্ডিং ভ্যালুসগুলো ছাড়া y0 y1 বা fx0 fx1 ছাড়া বাকিগুলোর নেই, এইটার মধ্যে পরের বাকিগুলোর নেই, এত দূর পর্যন্ত আছে প্রথম থেকে xn পর্যন্ত, তারপরেরগুলোর নেই। তাহলে কি, যদি এক্সট্রা কোনো আমি ভ্যালুজের এক্সের ভ্যালুজের জন্য ওয়াইয়ের ভ্যালুজ পাই, পরপর যদি এরকমভাবে টার্ম অ্যাডিশন করে যায় আমি হচ্ছে এইটাকে এক্সটেন্ড করে দিতে পারবো। এটাই হচ্ছে মেজর অ্যাডভান্টেজ অফ নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা, যেটা ইয়েতে করা যায় না, ল্যাগ্রাঞ্জে করা যায় না। আচ্ছা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এটা করা সম্ভব নয়। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে তো ইকুয়ালি স্পেসড হবে, একটা যে কোনো পয়েন্ট ধরে নিলাম, ধরে হচ্ছে আমি বললাম হচ্ছে এক্সের মান 1 2 3 4 পরপর 10-এর জন্য গিভেন ছিল, পর ওয়াইয়ের মানগুলো কিছু গিভেন ছিল, এবার বললাম হচ্ছে 7.5-এ আমি মান একটা পেলাম, সেটা ধরে নিলাম, এটাও ধরা সম্ভব নয়, কারণ হচ্ছে ইকুয়ালি স্পেস থাকবে না। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও চাই, এবার যদি 1 থেকে 10 পর্যন্ত ছিল আর একটা 11-এর জন্য ধরলাম বা ওদিকে 0-এর জন্য ধরলাম, সেটা করা যেতে পারে, কিন্তু মানে করা যেতে পারে বলা ভুল, তাহলে আবার ডিফারেন্স টেবিলটা ক্যালকুলেটই করতে হবে। ডিফারেন্স টেবিলটা যদি হচ্ছে ফরওয়ার্ড করি, লাস্টের দিকে একটা পয়েন্ট অ্যাড করি, তাহলে লাস্টের জন্য একটা ডিফারেন্স টেবিলের একটা করে বেড়ে যাবে, ফার্স্টে অ্যাড করলে তো আরও সমস্যা।
ঠিক আছে? এটার ক্ষেত্রে নিউটনস ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে জাস্ট সামান্য চেঞ্জ করলাম আর পয়েন্ট অ্যাড করে দিলাম আগে পরে, ভেতরে তো মধ্যে তো ইন বিটুইন x0 থেকে xn এর মধ্যে অ্যাড করার কোনো প্রশ্ন নেই, বাইরে অ্যাড করা গেলেও তাতেও সমস্যা, মানে সহজে হবে না, মানে এত সিম্পলভাবে চলে আসবে না। বোঝা গেল? ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্স যে ইকুয়ালি স্পেসডের জন্য, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা আনইকুয়ালি স্পেসডের জন্য, ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলার ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা নেই ডিভাইডেড ডিফারেন্সের সেই অ্যাডভান্টেজটা আছে, কি নাম্বার অফ ইন্টারপোলেটিং পয়েন্টস আমি যত খুশি বাড়িয়ে নিতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এটা নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশনটা ফর্মুলাটা আমাদের কি পেলাম, ফাই এক্স সমান হচ্ছে fx0 প্লাস x মাইনাস x0 ইন্টু এফ অফ x0, x1 প্লাস x মাইনাস x0 ইন্টু x মাইনাস x1 এফ অফ x0, x1, x2 প্লাস ডট 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 আর লিখলাম না, প্লাস x মাইনাস x0, x মাইনাস x1, x মাইনাস xn মাইনাস 1 f অফ x0, x1, xn। এটা আমরা এবার যদি ধরে নিই এই ইন্টারপোলেটিং পয়েন্টসগুলো x0, x1, xn এগুলো ইকুয়ালি স্পেসড, এই ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ফর ইকুয়ালি স্পেসড আর্গুমেন্টস আমরা এবার করছি। দেখ, এটা হচ্ছে ডিভাইডেড ডিফারেন্স, জেনারেল নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। এটা আমি ডিডিউস করতে চাইছি যে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ফর ইকুয়ালি স্পেসড আর্গুমেন্ট সেটা কী হয় দেখার জন্য। ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা যদি ফর ইকুয়ালি স্পেসড আমরা ধরি, তাহলে আমরা এটা ধরে নেবো এক্সট্রা কন্ডিশন হিসাবে xi ইকুয়াল টু x0 প্লাস IH। সেটা যদি আমরা ধরি তাহলে দেখ কী হয়। তাহলে দেখ, এই এফ অফ x0, x1 বাই ডেফিনেশান এটা কী আছে, এফ অফ x0 মাইনাস এফ অফ x1 বাই x0 মাইনাস x1। আচ্ছা, এফ অফ x0 যদি এটা যদি ইকুয়ালি স্পেসটা আমরা ভাবি এইটা, তাহলে এই ডিফারেন্সটা কত আসবে, নিচের ডিফারেন্সটা একটা পার্টিকুলার নাম্বার চলে আসবে, xi যদি এটা হয় তাহলে x1 মাইনাস x0 সমান h। তারপর এটা দেখ লেখা যাবে y0 মাইনাস y1 বাই, এটা মানে হচ্ছে যদি উল্টোটা আছে এটা h নয় মাইনাস h আসবে, এটাকে যদি উল্টে দিস y1 মাইনাস y0 বাই h, এটা মান কত, ডেল্টা y0 বাই h। যেমন লক্ষ্য করে দেখ, ফর ইকুয়ালি স্পেসড আর্গুমেন্টস এফ অফ x0, x1 মানে ডিভাইডেড ডিফারেন্সটাই দেখ, এই যে x0, x1 এটা সমান হচ্ছে ডেল্টা y0 বাই h। আবার যদি এটা করি এফ অফ x0, x1, x2 মানে এই কোএফিসিয়েন্টটা যদি বার করার চেষ্টা করি, সেটা কি আসবে, বাই এটার ডেফিনেশন কি, এফ অফ x0, x1 মাইনাস অফ এফ অফ x1, x2 বাই x0 মাইনাস x2। ঠিক আছে, এইটার মানটা কি, এই যে এফ অফ x1, x0 এই যে আমি লিখেছি, এফ অফ x1, x0 মান কত, ডেল্টা y0 বাই h, বসিয়ে দে ডেল্টা y0 বাই h। আচ্ছা, এইটা যদি ডেল্টা y0 বাই h হয় তাহলে এফ অফ x1, x2 মান কত হবে, মাইনাস অফ ডেল্টা y1 বাই h হবে। সিমিলারিটি যদি করিস x0, x1 এর মান, এফ অফ x0, x1 এর মান যদি ডেল্টা y0 বাই h হয় তাহলে এফ অফ x1, x2 এর মান কত হবে, ডেল্টা y1 বাই h করে দেখবি, বাই এইটার মান কত, এটা x0 মাইনাস x2 মানে মাইনাস 2h, এটার মান হয়ে যাবে মাইনাস 2h। ওপরেরটা দেখ উল্টে লেখ, ডেল্টা y1 মাইনাস ডেল্টা y0 বাই, তাহলে এই মাইনাস 2h আর মাইনাস থাকবে না, তাহলে ওপরে একটা যেটা 2h ইন্টু h, ওপরেরটার মান দেখ ডেল স্কোয়ার y0 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার। তাহলে এইটার মান আমি পেলাম ডেল স্কোয়ার y0 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই h স্কোয়ার। সিমিলারলি যদি পরেরটা করতাম এফ অফ x0, x1, x2, x3 তাহলে আমার কি পেতাম, খুব সিম্পল ব্যাপার, ডেল কিউব y0 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h কিউব। এরকম করে যদি লাস্টেরটা করতাম এফ অফ x0, x1, x2, চললো xn, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস কি আসবে, ডেল n
y0 বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ টু দি পাওয়ার n। এইবার এই মানগুলো সব বসিয়ে দে এই 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 রিলেশনটায়। ওই রিলেশনটা যদি সব বসাস, ডেল এফ অফ x0 এফ অফ x1 x0 সবগুলো যদি পরপর বসিয়ে দিস তাহলে কি হয়ে যাবে, ফাই এক্সটা তোর চলে আসবে। দেখ ফাই এক্সটা চলে আসবে যেটা y0 এফ অফ x0 মানে y0 প্লাস অফ x মাইনাস x0 ইন্টু এফ অফ x0 x1 মানে কি ছিল ডেল্টা y0 বাই এইচ, এটা থাকবে প্লাস পরেরটা হবে x মাইনাস x0 ইন্টু এক্স মাইনাস x1, পরেরটা ছিল ডেল স্কোয়ার y0, এটার মান পেয়েছিলাম বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার। তারপর এটা কি আসবে x মাইনাস x0 x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 বাই 3 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব ডেল কিউব y0। এরকম করে লাস্টেরটা আসবে x মাইনাস x0 x মাইনাস x1 করে x মাইনাস অফ xn মাইনাস 1 বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ টু দি পাওয়ার n ডেল্টা টু দি পাওয়ার n y0। এই বোঝা গেছে এটা কি চলে আসলো? এটা যেটা চলে আসলো সেটা হচ্ছে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। মানে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা যদি ইকুয়ালি স্পেসড আর্গুমেন্টসের জন্য ডিডিউস করি সেটা হয়ে যাচ্ছে নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। এটা খুব স্বাভাবিক এটা আসার কারণ হচ্ছে আমরা ফাই এক্সটা সেম ধরেছিলাম। আমরা ফাই এক্স যখন শুরু করেছিলাম এটা a0 প্লাস a1 ইন্টু এক্স মাইনাস x0 একই ফর্মুলা ধরেছিলাম, প্লাস a2 ইন্টু ফাংশন এক্স মাইনাস x0 ইন্টু এক্স মাইনাস x1, এরকম করে করে লাস্টেরটা an ইন্টু এক্স মাইনাস x0 এক্স মাইনাস x1 এক্স মাইনাস xn, এই একই জিনিস ধরেছিলাম। বোথ কেসে আমি সেম জিনিস ধরার জন্যে আমার এই জিনিস এসছে, মানে ফাই এক্সের মানটা একই জিনিস ধরেছিলাম, যেই ইকুয়ালি স্পেসটা অ্যাপ্লাই করে দিলাম ডিভাইডেড ডিফারেন্সে সেটা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাতে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমি যদি এখানে করি যে যদি কোশ্চেন এরকম আসে পরীক্ষায় অনেক সময় আসে যে ডিভাইডেড ডিফারেন্সটা প্রথমে ডিডিউস করতে বলে, ডিডিউস করবি, দেন এটার থেকে নিউটনস ফরওয়ার্ডে ইন্টারপোলেশন ফর্মুলাটাকে ডিডিউস করতে বলে। মানে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলাটা প্রথমে প্রুভ করতে বলে, দেন ডিডিউস নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। ঠিক আছে তো, ফ্রম নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা কিছুই না, ওই এক্সট্রা কন্ডিশন যেটা ইকুয়ালি স্পেসড x0 xi ইকুয়াল টু x0 প্লাস ih, ওটা অ্যাপ্লাই করে দিলেই করসপন্ডিং এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা?